আমি যাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটার জন্য আজকে আমি রান্না করছি। বলতে পারেন আমি একদম মন প্রাণ উজাড় করে রান্না করছি। কারণ পৃথিবীতে এই মানুষটাই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো তার জন্য কিছু করতে পারাটা আমার কাছে অনেক বেশি সৌভাগ্যের। যদিও আমি করতে পারি না। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন আসে না? আমি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর কার জন্য আমি রান্নাটা করছি? হ্যাঁ গাইস, আমি আজকে যার জন্য রান্না করছি সে হচ্ছে আমার আব্বু। এই মানুষটা আমাকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি মাংস খেতে খুব পছন্দ করি। আমি বাড়িতে গেলেই হচ্ছে সে এই মাংস সেই মাংস আনবে। স্পেসিফিকলি হচ্ছে মহিষের মাংসটা বেশি আনবে। কারণ আব্বু জানে মহিষের মাংস আমার অনেক বেশি পছন্দের। এই সবগুলো মাংস আমার আব্বু আমার জন্য নিয়ে আসছে। আমি ভাবলাম যে অর্ধেক মাংস রেখে দেবো। আব্বু আমাকে বললো না, সবটুকু রান্না করার জন্য, আমার যত খুশি খাওয়ার জন্য। তো আমার আসলে আনন্দে চোখে পানি চলে আসে যে একটা মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পৃথিবীতে বাকি ভালোবাসাগুলো স্বার্থ জড়িত আছে, এই একটা মাত্র ভালোবাসা একজন ব্যক্তি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তার জন্য কিছু করতে পারাটা আমার জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি গর্বের। সন্তান হিসেবে আসলে কখনোই কিছু করতে পারিনি। তো আমার মনে হচ্ছিল আজকে আমি যখন রান্না করবো একদম গ্রামীণ পরিবেশে রান্না করব। নো ব্লেন্ডার, নো গ্যাস, নো ইলেকট্রিসিটি, একদম হচ্ছে পাটা পোতায় বেটে আমি মশলাগুলো বাটছিলাম। কারণ আপনারা হয়তো জানেন পাল্টা পোতায় হচ্ছে মশলাটা বাটলে এই মশলাটার হচ্ছে ফ্লেভার, স্মেল অন্যরকম হয়। তো যেহেতু আমি আব্বুর জন্য রান্না করবো, আমি তো নো স্যাক্রিফাইস, কোনো স্যাক্রিফাইস কম্প্রোমাইজ হবে না, শুধু আব্বুর জন্য রান্না হবে। তো আমি মোটামুটি সব কিছু বেটে একদম রেডি করে ফেলছি। তো এখন হচ্ছে আমি রান্না করবো গাইজ। তো তোমরা দেখবা না আমি কীভাবে রান্না করব। হ্যাঁ, আমার রান্না কেমন হয়েছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবা না। আমি এই যে এখন মোটামুটি সকল মশলা দিয়ে তেল দিয়ে হচ্ছে এটা মেখে একটু সুন্দর করে একদম এটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি হচ্ছে সবসময় এটাই করি, কারণ হচ্ছে আমার মনে হয় মাংসটা আমি যত বেশি মাখাবো মাংসের ভিতরে হচ্ছে মশলাটা হচ্ছে তত বেশি ঢুকবে। তো যেহেতু আমি রান্না করছি, তো মাংসটা যদি মাংসের ভিতরে মশলাটা ঢুকে এটা হচ্ছে খেতেও অনেক ভালো লাগবে। গাইস ফাইনালি হচ্ছে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা লাগে আমি সবগুলো আসলে দিয়ে নিচ্ছি। আমার একটা বাজে অভ্যাস মুখে দেয়া। তো আমার যা যা লাগছে আমি পরিমাণ মতো দিচ্ছি। আপনারাও যা যা যতটুকু খাবেন পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আমি এটা একদম মাটির চুলায় রান্না করছি। দেখেন কি একদম হচ্ছে আমি কষানোটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো খুব যত্ন নিয়ে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করছি আমার আব্বুর জন্য। এই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। মাঝে মাঝে চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করে, পৃথিবীতে একটা মাত্র ব্যক্তি তুমি আমাকে নিঃস্বার্থ ভালোবাসো। এই যে আমার ভালোবাসার মানুষটার জন্য হচ্ছে আমি রান্না করে ফেললাম। দেখেন গাইস, খুব ইয়ামি হয়েছে। আব্বু হচ্ছে কষা কষা খাওয়ার চেয়ে হচ্ছে মাখা মাখা খাওয়াটা বেশি অনেক বেশি পছন্দ করে। তো ফাইনালি গাইস আব্বুর জন্য রান্না করে ফেললাম, আমি নিয়ে নিলাম। এই যে দেখেন, এটা না আমার কাছে শুধু মাংস না, আমার কাছে হচ্ছে আমার আব্বুর জন্য রান্না করা ছোট্ট একটা গিফট। আমার যে কত শান্তি লাগছে। তো আমি অল্পটুকু মাংস আমি রান্না করে এত বেশি ভালো লাগছিল আমার, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইস, আপনারা আপনাদের ভালোবাসার মানুষের জন্য কি এইভাবেই রান্না